ওং গঙ্গণপতয়ে নমঃ ওং ব্রাং বিং মাংসবুদায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায় হর হর ওং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওং সিং 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 কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ সিং ওং মহালক্ষ্মী নমঃ। আজকের দিনটা অত্যন্ত শুভ দিন। অবশ্যই আপনারা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করবেন, গণেশজিকে আরাধনা করবেন, গোবিন্দজিকে আরাধনা করবেন, হরিদেবের পূজা অর্চনা আজকের দিনে সংসারের মধ্যে মঙ্গল এনে দেয়। তাই অবশ্যই একটু পূজা অর্চনা করার চেষ্টা করবেন। সকলকে বলছি ভালো থাকবেন। চলুন রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফল নিয়ে আলোচনা করব। 5ই নভেম্বর 2025 বুধবার, 19শে কার্তিক, শুক্লপক্ষ পূর্ণিমা, অত্যন্ত শুভ পূর্ণিমা। আজকের দিনে চন্দ্র অশ্বিনী নক্ষত্র দিয়ে 9টা 40 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা, তারপর ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে এবং চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। তো আলোচনা করব সমস্ত রাশির বন্ধুদের জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। গতকালে ভিডিও আমি অনেকটা বিস্তারিত আলোচনা করেছি। যারা স্টুডেন্টরা রিকোয়েস্ট করেছিলেন স্যার বিস্তারিত একটু যদি বলেন গ্রহগুলোকে নিয়ে কীভাবে আপনি ক্যালকুলেট করছেন, সুবিধা হবে আপনাদের শেখার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি আলাদা করে কালকের ভিডিওটা অনেকটা বলে দিয়েছি। যারা দেখেননি তাদেরকে বলবো অবশ্যই দেখে নেবেন, একটু ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন। তাহলে বিস্তারিত আলোচনা করেছিলাম গ্রহ নক্ষত্রগুলোকে ধরে ধরে যেভাবে আমি ক্যালকুলেশন করে আপনাদের উপস্থাপন করি সেইভাবে আমি করে দিয়েছি। তো আজকের দিনটা আজকে একটু শর্টে করব, ব্যাপারটা বুঝতে পারবেন গতকালের ভিডিওটা যদি দেখে নেন। চলুন আলোচনা করা যাক মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনটায় অষ্টক বর্গের 29 ডট নিয়ে এগোচ্ছেন, তো খারাপ নয়। মোটের ওপরে আপনার রাশিভাবের ওপরে চন্দ্র থাকছে, অশ্বিনী ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো গ্রহগত যে অবস্থানে থাকছে সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনার আবেগ প্রবণতা থাকবে, অস্থিরতা থাকবে কিছুটা। আর আপনার যেটা দেখা যাচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তার হতে যাচ্ছে আজকের দিনে। দাম্পত্য জীবনে এবং অংশীদারি ক্ষেত্রে অহংবোধের সংঘাত কিছুটা আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন আজকের দিনে। তবে সৌন্দর্যনের ক্ষেত্রে ভালো হবে, প্রেম আনন্দের ক্ষেত্রে অত্যন্ত ভালো। দাম্পত্য ক্ষেত্রটা অহংবোধ শুধু একটু যদি কন্ট্রোল করতে পারেন ভালোর দিকেই যাবে বলে মনে করছি। আজকের দিনটা মঙ্গল বুধ আজকের দিনে আপনাকে অপ্রত্যাশিত কিছু চ্যালেঞ্জ দেবে, গোপন সমস্যা আর ইঙ্গিত দিচ্ছে। আকস্মিক লাভ ওঠানোর সুযোগ যেমন থাকছে, ক্ষতিরও সম্ভাবনা হয়ে যেতে পারে, সতর্কতার দরকার। গোপন জ্ঞান নিয়ে যারা কাজকর্ম করেন, পড়াশোনা করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, যৌথ সম্পত্তি নিয়ে যারা গোপন ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। মায়ের স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি, তবে বিলম্ব হতে পারে কিছুটা। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য মোটের উপরে থাকছে আজকের দিনটা, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। চোটাঘাত লাগতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। রাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা। বাদবাকি তো মোটামুটি ভালো। শিক্ষার ক্ষেত্রটা বলেছি ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আবারও বলছি আজকের দিনে অপ্রত্যাশিত অর্থ আসতে পারে, আবার খুব অপ্রত্যাশিত খরচও হতে পারে, দুটোই দেখাচ্ছে। শনিদেবও সেটা বলছে আর কি, একদিকে যেমন দেবে বলছে একদিকে নেবে বলছে। মঙ্গলদেব দেবে বলছে আর শনিদেব নিয়ে নেবে বলছে। তো আপনার শনিদেব কি অবস্থায় আছে দেখে নিন একবার ন্যাটাল চাকরি। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে চাকরিতে অনুকূল হলেও বৃহস্পতি অনুকূল, দেখুন বৃহস্পতির দয়াতে আপনি কাজের ক্ষেত্রে ভালোই ফল পাবেন। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছিলেন তাদের সম্ভাবনা বাড়তে চলেছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পেয়ে যাচ্ছেন। মতভেদ একটু সামান্য অংশীদারদের মধ্যে হতে পারে, কিন্তু বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে যাচ্ছে আজকের দিনে। প্রেমের জায়গাটা কিছুটা বিভ্রান্তি আসতে পারে, কিন্তু আমি বলবো অতটা অসুবিধা নেই। দাম্পত্যের ক্ষেত্রে আবারও বলছি যুগলবন্দির মধ্যে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। অহংবোধটা সুসংঘাতে পরিণত হতে পারে। ভ্রমণের জায়গাটায় খারাপ নয়। আইনি জটিলতা আসতে পারে যদি কাগজপত্র সঙ্গে না নিয়ে যান। সন্তানের জায়গাটা কিছুটা উদ্বেগ সৃষ্টি হতে পারে, তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনাকে।
আজকের দিন লাল সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিন 9 সংখ্যাটা 2 সংখ্যাটা যাচ্ছে 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত সকালবেলার দিকে এবং বিকালবেলা 5টা 30 থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মা মঙ্গলচণ্ডীর পূজা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, আজকের দিনটা মায়ের সেবা করবেন, ভালো হবে আজকের দিনটায়। অবশ্যই সবার প্রথমে বলেছে কি হরিদেবকে আজকের দিনে স্মরণ করবেন, পূজা অর্চনা করবেন, ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। অশ্বিনী নক্ষত্র বলছে আজকের দিনটা আপনাদের অপ্রত্যাশিত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন। আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে। সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে। পুরানো কোনো কাজ করেছিলেন সেটা শুভ ফল আজকের দিনে পেতে যাচ্ছেন। শারীরিক ক্ষেত্রে শক্তিশালী হবেন, উদ্দীপনা থাকবে বেশি আপনার ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। সামাজিক মেলামেশা মাধ্যমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সন্ধ্যার পরে আপনার আকর্ষণ ক্ষমতা অনেকটা বাড়বে। দাম্পত্য জীবনের মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে এবং অহংবোধ আপনাকে কন্ট্রোল করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রথম দিকটা আজকের দিনে অতটা ভালো প্রভাব, আজকের দিনে অতটা প্রভাব নেই। কেন ঘটনাচক্রে একটু চার্ম থাকবে, মোটামুটি মধুরতা দাম্পত্য জীবনে ঠিকঠাক থাকছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোটার উপরে ভালো ফল পাবেন, সামান্য হলেও কিছুটা পাচ্ছেন। প্রেমের জায়গাটা খারাপ নয় যা দেখা যাচ্ছে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে দেখা যাক। বৃষ রাশি বন্ধু আজকের দিনে দ্বাদশ ভাবটি চন্দ্র যাবে, খরচ খরচার পাহাড় হতে পারে। খরচ খরচা একটু কন্ট্রোল করতে হবে, শরীরের দিকটা খেয়াল রাখতে হবে। চন্দ্র অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আপনি অষ্টক বর্গে 28 ডট নিয়ে এগোচ্ছেন, কিছুটা আপনি উঠে যাবেন বলে মনে করছি। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ব্যয় হতে যাচ্ছে, মানসিক অস্থিরতাভাবে দূরবর্তী স্থানে সংযোগ তৈরি করতে পারে আজকের দিনটা। অংশীদারি ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আয় এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। যদি আপনার শনিদেব খুব ভালো থাকে আজকের দিনে সাপোর্টে আবার অর্থ পেয়ে যাবেন। বিদেশ থেকে অর্থ উপার্জনের সুযোগও থাকছে। কর্মজীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতি এবং উচ্চ আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়ার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে। পেটের গণ্ডগোল হতে পারে, পাকস্থলীর প্রবলেম থাকলে ছোটোখাটো কষ্ট আপনাকে ভোগ করতে হতে পারে। ক্লান্তিবোধ হতে পারে, মাথা গরম করতে যাবেন না আজকের দিনে। অনিদ্রাজনিত প্রবলেম একটা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। পড়াশোনার জায়গাটা মোটামুটি মনঃসংযোগের সমস্যা হতে পারে যা দেখা যাচ্ছে। পারিবারিক সেকশনে পড়াশোনায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো ফল পাবেন। শিক্ষকের পরামর্শ শুনে চললে ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ আসার যেমন সম্ভাবনা থাকছে, ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রতিদ্বন্দ্বী যারা আছে আপনার, তাদের উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। পেশাগত জীবনের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষা বাড়বে আপনার। নতুন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে কোনো সুযোগ সুবিধা আসারও সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। শনিদেব যদি খুব একটু ভালো থাকে আপনার নাটাল ছকে, তো আজকের দিনে ছাপ্পর ফুটে পেয়ে যাবেন দ্বাদশ ভাবটি চন্দ্র গেলেও। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আগেই বলেছি, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, তবে মতবিরোধ হতে পারে আপনার সহযোগীদের সঙ্গে। সতর্কতার সেদিকটা দরকার আছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে প্রেমের গাম্ভীর্য বাড়বে, দীর্ঘসূত্রতাও আসবে। আজকের দিনে হঠাৎ করে উত্তেজনা আসলেও সেটাকে কন্ট্রোল করে ফেলতে পারবেন বলে আশা করা যেতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রাণবন্ত জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। বিবাদ বিতর্ক উত্তেজনা যাতে না হয় সেদিকটা একটু খেয়াল রাখলেই আপনার ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হবে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে ছোটোখাটো ভ্রমণ ভালোই আছে। বিদেশ ভ্রমণের সূত্র থাকছে আজকের দিনে, অত্যন্ত শুভ যোগ থাকছে বিদেশ ভ্রমণে। বিদেশে পড়াশোনা করার সুযোগ এই সমস্ত কোনো থাকছে। বিদেশে চাকরি নিয়ে চলে যাচ্ছেন, বিদেশে কোনো কন্ট্রাকচুয়াল কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে, সতর্কতার কিছুটা দরকার আছে। সাদা রং, সবুজ রং ব্যবহার করতে পারেন। 6-5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। 9টা 30 মিনিট থেকে 11টা এবং সন্ধ্যাবেলায় 7টা 30 মিনিট থেকে 9টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন বন্ধু আজকের দিনে। ছোটোখাটো আর্থিক সমস্যা থেকে তো আপনি বেরিয়ে আসতেই যাচ্ছেন। রাহু আর শনি যদি খুব খারাপ থাকে আজকের দিনে অবশ্যই গণেশজির পুজো করবেন, ভালো হবে। তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না। অংশীদারদের সঙ্গে কোনো সমস্যা তৈরি করতে যাবেন না। চুক্তি করার আগে কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে। কৃত্তিকা নক্ষত্র বলছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মনোযোগী স্বাস্থ্যের দিকে দিতে হবে।
আর খরচ খরচার দিকে একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটা, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। ইগোটাকে পকেটে রাখার চেষ্টা করতে হবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকলে অপ্রত্যাশিত খরচ আপনাকে বিব্রত করতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সফলতা আসবে আশা করছি, যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ থাকবে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আসতে পারে, সংঘাত আসতে পারে, সাবধানতার দরকার। শান্তিপূর্ণভাবে সহাবস্থান করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আপনার আজকের দিনে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটা থাকছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো আপাতত মোটামুটি ভালো দেখা যাচ্ছে। মিথুন রাশি আজকের দিনটায় 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অত্যন্ত শুভ ডট নিয়ে এগোচ্ছেন, খুবই ভালো। এবারে ঘটনা হচ্ছে আজকের দিনটায় আপনার মঙ্গল যদি ভালো থাকে আপনার রাশি চক্রে, তাহলে আজকের দিনে দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যস্ততা বাড়বে এবং আপনার লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রতিযোগিতায় সাফল্য পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন এবং মামলা মোকদ্দমা থাকলে জয়লাভ করতে যাচ্ছেন। আদারওয়াইজ এর ঠিক বিপরীত হতে পারে। আজকের দিনে আপনার আয় আকাঙ্ক্ষা বাড়বে, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, বড় ভাই বোনের কাছে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। সন্তানের জন্য আজকের দিনে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন। আজকের দিনে ধন প্রাপ্তির সুযোগ থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আপনার বাসভূমি আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, যার দ্বারা আপনি কাজ হাসিল করে নিতে পারেন। যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, কথা বেছে খান, ভাষা নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ঋণটা নেবেন কিনা একটু ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। রোগের প্রাদুর্ভাবও দেখা দিতে পারে, ছোটোখাটো রোগ আসতে পারে, পেটের গন্ডগোল হতে পারে আজকের দিনে, কোনো গোপনাঙ্গের সমস্যা আজকের দিনে হতে পারে, তো সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আপনাদের। শত্রুর উপর জয়লাভ হবে না আজকের দিনে। কর্মজীবনের ক্ষেত্রে ধীর স্থিরে অগ্রগতি দেখা যাবে। শনিদেব যদি খুব ভালো থাকে আজকের দিনটা আর্থিক উন্নতির জায়গাটাও তৈরি হয়ে আছে, কাজের জায়গাটা ভালো হবে বলে মনে করছে। সঞ্চয় বৃদ্ধির যোগ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে, একাধিক উৎস থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আজকের দিনটায় পেশাগত জীবনের ক্ষেত্রে শনিদেব আপনাকে কিন্তু কন্ট্রোল করবে, তাই শনিদেবের উপর ডিপেন্ড করছে আপনি কতটা ভালো ফল পাবেন। আজকের দিনে দেখা যাচ্ছে অতিরিক্ত পরিশ্রমের করার ফলে আপনি সাফল্য পাবেন। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে বের করে নেবে, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি করে দেবে। যদি বৃহস্পতি শনি কম্বিনেশন থাকে, আপনার দশা অন্তর্দশা প্রথম দশা চলছে এবং ভালো আছে, তাহলে আজকের দিনে চূড়ান্ত সাফল্য পেতে যাচ্ছেন। ভালো হবেই। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আগেই আলোচনা করেছি, ভালোর দিকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, ভালোই ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটা তো প্রথমেই বলেছি, ভালো ফল পাবেন। দাম্পত্যের জায়গাটা অহংবোধকে শুধু কন্ট্রোল করুন, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে খারাপ নয়, অপ্রত্যাশিত বাধা আসবে, কাগজপত্র যদি না কাছে রাখেন, আদারওয়াইজ কিন্তু ভালোর দিকেই যাবে। ভ্রমণের সুযোগ আছে আজকের দিনে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। সন্তানের জন্য শুভ আজকের দিনটা, সন্তানের পড়াশোনা, সন্তান সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে সবুজ এবং হলুদ রঙটা ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 8টা থেকে 9টা এবং সন্ধ্যাবেলা 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। গণেশজিকে আরাধনা করবেন আজকের দিনে। আজকের দিনে লক্ষ্মী পুজো করবেন অবশ্যই করে। শনিদেবের মন্ত্র জপ করবেন যদি আপনার যদি আপনার খারাপ থাকে, কেন দশম ভাবটা প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে বুদ্ধিমত্তাকে ঠিকমতোভাবে কাজে লাগান, দেখবেন অর্থ আসবে। অর্থকে কাজে লাগাবার চেষ্টা করুন। কাউকে কটু ভাষায় কথা বলতে যাবেন না, তাহলে সমস্যা তৈরি হতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, শারীরিক ক্ষেত্র থেকে ভালো ফল পাবেন, মানসিক শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, তো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ লাভের সুযোগ থাকবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্র এবং পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, পরিশ্রমের শুভ ফল পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভাগ্য সহায়তা করতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিলম্ব আসতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনারা এগোচ্ছেন হচ্ছে কি
আপনারা এগোচ্ছেন আজকের দিনে 27 ডট নিয়ে, আর দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে অত্যন্ত শুভ। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান, ভালো করে কাজকর্ম করুন, ভালোভাবেই হবে আজকের দিনটা। আজকের দিনে বিশেষ করে আপনার আপনার মানসিক শান্তি থাকছে, জ্ঞানের প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন, অংশযোগের তৈরি হয়ে যাচ্ছে আজকে আর কি। আজকের দিনে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে, সামাজিক জীবনের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। মায়ের স্বাস্থ্য আজকের দিনে শুভ হতে যাচ্ছে। গৃহ বাড়ি সম্পত্তি এই সমস্ত কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলময় হবে। বুধ এবং মঙ্গল যদি আপনার নাটাল চক্রে খুব খারাপ থাকে তাহলে প্রবলেম হতে পারে। শিক্ষার ক্ষেত্রে প্রবলেম হবে, প্রেমের ক্ষেত্রে প্রবলেম হবে, সন্তানের জন্য প্রবলেম হবে। আদারওয়াইজ কিন্তু এই তিনটে জায়গা খুব ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আজকের দিনে হজমের গোলমাল জনিত ব্যাপার আপনাকে ভুগতে হতে পারে। যারা ওবেসিটিতে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আজকের দিনে মানসিক অস্থিরতা আসবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে বলেইছি, সৃজনশীল ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা ভালো, অপ্রত্যাশিত অর্থ উপার্জনের জায়গাটাও তৈরি হয়েছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরির ক্ষেত্রটা নতুন সুযোগ আসবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি সমস্তই বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনটা। পেশাগত জীবনে আপনি নেতৃত্ব দেওয়ার ভূমিকা পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি স্বাক্ষর হওয়ারও সম্ভাবনা থাকছে, সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে। অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রথমেই আলোচনা করেছি, আবেগকে শুধু একটু নিয়ন্ত্রণ করলেই, তর্ক বিতর্ক না করলেই সমস্যার সমাধান। আজকের দিনে আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালোই হবে। ভ্রমণের জায়গাটা ছোটোখাটো ভ্রমণ ইন্ডিকেট করছে, দুর্ভ্রমণও ইন্ডিকেট করছে। বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করে দিতে পারে। বিদেশে কোনো সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তানের জায়গাটা আবারও বলছি, ভালো ফল পাওয়ারই সম্ভাবনা থাকছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আজকের দিনটা ভালো হবে। গর্ববোধ হতে যাচ্ছে আপনার সন্তানকে নিয়ে আজকের দিনটা। সন্তান চাকরি পেতে পারে, সন্তান শিক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ পেতে যাচ্ছে। রেজাল্ট বেরোলে ভালো ফল পেতে যাচ্ছে। আজকের দিনে সাদা, রূপালী, হলুদ রং ব্যবহার করতে পারেন। 2-3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 9:40 থেকে 11:10 পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 1:30 থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। ভগবান শিবের আরাধনা করবেন, বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। গুরু এবং শিক্ষকদের সম্মান জানাবেন, আজকের দিনে অত্যন্ত শুভ হবে। আপনার আজকের দিনটা আবেগ এবং বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কন্ট্রোল করে এগোবার চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্মজীবনের দিকটা তো বিশেষভাবে ভালো হতে যাচ্ছে, ভালো হবে। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য আপনাকে আজকের দিনে সচেষ্ট হতে হবে ভাই। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, নিরাপত্তা পাচ্ছেন আজকের দিনে। আর্থিক নিরাপত্তা, স্থিতিশীলতা থাকছে, সফলতা থাকছে। কাজের মাধ্যমে মানসিক শান্তি পাবেন আজকের দিনে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ভাগ্য সহায় হতে যাচ্ছে, লক্ষ্য পূরণ হবে আজকের দিনে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। এবং বয়স্ক ব্যক্তিদের সাহায্য পেতে যাচ্ছেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে, গোপন শত্রুতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে। সাবধানতার দরকার, সতর্কতার সঙ্গে দিনটা পার করতে হবে আপনাদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে এবং অশ্বিনী ও ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা আজকের দিনে আপনারা এগোচ্ছেন। আর আজকের দিনে আপনি সিংহ রাশি 36 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। হিউজ ডট অত্যন্ত শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ভালো। আজকের দিনে নবম ভাবের মধ্যে দিয়ে আবার চন্দ্র যাচ্ছে, অনেক দিন পরে আপনি আবার ভালো ভালো জায়গাটা পাচ্ছেন আজকের দিনে। আপনার আধ্যাত্মিকতা বাড়বে, এক অপ্রত্যাশিত আত্ম উপলব্ধি আজকের দিনে হতে যাচ্ছে। আজকের দিনটায় উচ্চশিক্ষার ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো ফল পাবেন পিতার কাছ থেকে, সাফল্য পাবেন বিদেশ থেকে। ওই ইন্টারন্যাশনাল কোনো কাজকর্ম করছেন, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আপনার সাহসিকতা আজকের দিনে বাড়তে চলেছে, ভালো ফল পাবেন। আজকের দিনে দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে, ভালো হবেই। আজ আশাবাদী হন আজকের দিনে ভাই। আর গৃহ প্রাপ্তিরও সুযোগ থাকছে, সম্পত্তি কেনার সুযোগ থাকছে আজকের দিনে। পরিবারের
বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আজকের দিনে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে। যানবাহন ক্রয় করতে যাচ্ছেন আজকের দিনে, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের মধ্যে বিভ্রান্তি বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে যেতে পারে। রাহু যদি খুব খারাপ থাকে, খুব সতর্ক থাকতে হবে আপনাদের, মাথায় রেখে চলবেন, খুব সতর্ক থাকতে হবে আপনাদের। আর অপ্রত্যাশিত লাভ এবং ক্ষতি উভয় দেখা যাচ্ছে। গবেষণার মাধ্যমে অনেকটা ভালো ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে বলবো, পুরানো কোনো ব্যাধি সেইটা মাথা ছাড়া দিতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মনোযোগ একটু বাড়ান। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, আগেই আলোচনা করেছি। অর্থ তো আসবেই, আবার অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা আছে। বিভিন্ন নতুন উৎস আপনি খুঁজে পেতে পারবেন আজকের দিনে। রাহুও সেইটা সহযোগিতা করে দিতে পারে আজকের দিনে। শনিদেব একটু ধীর গতিতে করবে বটে, রাহু ফাটাফাট করে দেবে আজকের দিনটা ভালো। কর্মক্ষেত্রে সফলতা আসবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। পেশাগত জীবনেও ভালো ফল পাবেন। গৃহ রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। শুধু সাবধান থাকবেন কি, অংশীদারদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে, চুক্তির ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে। ভুল বোঝাবুঝি ওই কি জায়গাটা হতে পারে। আর কিছু ব্যাপার দেখতে পাচ্ছে না খারাপ, মোটের উপরে ভালো। প্রেমের ক্ষেত্রে তো বলেইছি, একটু দূরত্ব হয়তো বাড়তে পারে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে, ধৈর্য সহকারে চলতে হবে আপনাদের। ভ্রমণের ক্ষেত্রে লাভজনক ভ্রমণ হতেই যাচ্ছে। দীর্ঘস্থায়ী ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আগেই প্রথমেই আলোচনা করেছি, সন্তানের জায়গাটা একটু চিন্তার জায়গা থাকছে। তার প্রোগ্রেসের ক্ষেত্রে একটু সমস্যা আছে। শরীর স্বাস্থ্য খারাপ গেলে একটু কষ্টদায়ক জায়গা তৈরি হয়ে আছে, তো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকের দিনে কমলা, সোনালী, লাল রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা যাচ্ছে। সকাল 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো, এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে পর্যন্ত সময়টা বেশ ভালো। সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন। আর অবশ্যই করে গরিব কোনো ব্যক্তি, অসহায় ব্যক্তিকে কিছু খাদ্য দান করুন, ভালো হবে। আজকের দিনটাতে আপনার অহংবোধকে ত্যাগ করতে হবে, নম্রতা বজায় রাখতে হবে, দূর ভ্রমণের সুযোগগুলি কাজে লাগাবার চেষ্টা করতে হবে, এবং দূরের কোনো কানেকশানকে, যে কোনো কানেকশান, সে ইম্পোর্ট এক্সপোর্ট হন বা চাকরি বাকরির ক্ষেত্রে হোক, বা যে কোনো ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত মানে যোগাযোগের ক্ষেত্রটা খুব ভালোভাবে কাজে লাগাবার চেষ্টা করুন। এরকম সুযোগ আসে না খুব একটা সচরাচর। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, জ্ঞান অর্জনের দিন, আধ্যাত্মিকতার দিন, নিরাপত্তা প্রাপ্তির দিন এবং সফলতা প্রাপ্তির দিন। হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে, ভাগ্য উদয় হতে যাচ্ছে আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসবে, বিলম্ব হতে পারে সমস্ত কাজে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্যের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে। একটু মাথা ঠান্ডা রেখে এগোতে হবে, কন্ট্রোল করে চলতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভীষণ হাইলি ডেঞ্জার জোন দিয়ে যাবেন আপনি, অর্থাৎ আপনাকে সতর্ক থাকতে হবে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আর আজকের দিনে কন্যা রাশি 35 ডট নিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা আপনি কিন্তু জয়ী হয়ে গেলেন। যতই বড় সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে মনে করছি। আজকের দিনটায় আপনাদের যেটা দেখা যাচ্ছে, যোগাযোগ, ছোটোখাটো ভ্রমণ, সাহসের মাধ্যমে কাজকর্ম করা এবং পারিবারিক সুখের জন্য আপনার ক্ষেত্রে আজকের দিনটা শুভ হবে বলে মনে করছে। কিন্তু আকস্মিক পরিবর্তন হতে পারে, ঘটনার প্রবাহে অন্যদিকে মোড় নিয়ে আপনি বিব্রত হয়ে যেতে পারেন। গবেষণার সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, যারা ক্রিমিনাল লয়ার বা ল সংক্রান্ত কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আদারওয়াইজ কিন্তু অন্যান্য বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা আজকের দিনে বাড়তে পারে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, বাচনভঙ্গি আপনার সঠিক করে রাখার চেষ্টা করুন, তার দ্বারা আপনি কার্য হাসিল করে নিতে পারবেন। পরিবার বৃদ্ধির যোগ্য দেখা যাচ্ছে আজকের দিনে। ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ঋণ যদি আগে থেকে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ঋণ পরিশোধের জন্য সচেষ্ট হতে হবে। শত্রুর উপরে জয়ী হওয়ার যেমন সম্ভাবনা থাকছে, আপনার পিছনেতে ব্যাকবাইট মানে আপনার পিছনে লাগতে তা ছাড়বে না, কিন্তু শত্রুরা আপনাকে ওপরে হামলে পড়বে আজকে। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে স্থায়িত্ব মোটের উপরে থাকবে। শনিদেব যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল চকে, তাহলে দাম্পত্য এবং
ব্যবসা বাণিজ্যের অংশীদারিত্বের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে, আদারওয়াইজ নয়। বৃহস্পতিদেব আপনাকে উদ্রে নেবে, তুলে ধরবে, আয়ের জায়গাটা ভালো করবে, লাভের জায়গাটা ভালো করবে, উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ দিয়ে দিতে পারে। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, শরীরের প্রতি যত্নশীল হতেই হবে। মানসিক উদ্বেগ দেখা যাচ্ছে, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, অতিরিক্ত জল খেতে হবে, ভালো জল খেতে হবে, এবং বাইরের খাবার দাবার খেতে যাবেন না আজকের দিনে, সেটা ভালো হবে না। পড়াশোনায় মনোযোগ থাকবে আজকের দিনটা, বাড়বে শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো। একটু বিলম্ব হবে বটে, মোটের উপরে ভালো। আবারও বলছি, আর্থিক জায়গাটা কিন্তু আপনার বাচনভঙ্গির উপরে নির্ভর করবে, অনেকটা আর্থ আসার সম্ভাবনা থাকবে, কথার মাধ্যমে আপনি কাজ হাসিল করে নিতে পারবেন। আজকের দিনে অপ্রত্যাশিত অর্থ লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনার পুষ্করাংশের মধ্যে আছে বৃহস্পতি, আপনাকে অনেকটা লাভ উঠিয়ে দিতে পারে। বড় ভাই বোনের থেকে প্রাপ্তিযোগ, সামাজিক ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকছে। অপ্রত্যাশিত সাফল্য পাবেন চাকরির ক্ষেত্রেও, যেটা দেখা যাচ্ছে। দেখুন, আপনারা কিন্তু বাজে ভাব দিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য গ্রহগুলো আজকের দিনে এমন একটা কন্ডিশন তৈরি করেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে, আর আপনি দরটা অনেকটা বেশি পেয়েছেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগও হতে পারে আজকের দিনটা, সাহসিকতার মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দায়িত্ববোধ, কর্তব্যবোধ অনেকটা বাড়বে, অনেকটা বেশি হ্যারাসমেন্টও হতে পারেন। চুক্তি করতে গেলে একটু সতর্ক থাকবেন, সকলকে সম্মান দিয়ে কথা বলবেন, নাহলে আজকের দিনে বিপত্তির মধ্যে পড়তে পারেন। সব থেকে ডেঞ্জার জোন হচ্ছে আপনার র্যাশ ড্রাইভিং করা, ভাষাকে ঠিক মতো প্রয়োগ না করে নিজেই নিজের ক্ষতি করে ফেলা, এটা মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক জায়গা, সৃজনশীলতার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ, সংযম রাখতে হবে শুধু। স্বাস্থ্যের প্রতি, আপনার জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে। ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা ভীষণ ভীষণ দরকার আছে। সাহসিকতা হয়তো আপনার বাড়বে, ভ্রমণে ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। গবেষণামূলক ভ্রমণ ঠিক আছে, আধ্যাত্মিক ভ্রমণ এগুলো ঠিক হবে বলে মনে করছি। সন্তান আপনার যদি থাকে, তাহলে সন্তানের সাফল্য মোটামুটি ভালোর দিকে যাবে। সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 3 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো। 10টা 30 থেকে 12টা পর্যন্ত সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। গণপতয়ে অং অং গণপতয়ে নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করবেন। দুর্গা দেবীর মন্ত্র জপ করবেন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করুন, আজকের দিনে ভালো হবে। আজকের দিনটা আর্থিক লাভ নিশ্চিত হবে। একটু ঠান্ডা মাথায় চলুন, মানসিক অস্থিরতা এড়াতে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন, এবং যোগা প্রাণায়াম করুন। একটু দেখুন, আপনার ক্ষেত্রে অনেকটা ভালোর দিকে চলে যেতে পারে। অষ্টম ভাব দিয়ে গেলে সাধারণত সমস্যা তৈরি করে থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে সেই সমস্যাটা হতে যাচ্ছে না। আজকের দিনে যেই ধরনের কন্ডিশন তৈরি হয়ে আছে, যতটা পাওয়ার নিয়ে বসে আছেন, আপনি অনেকটাই উদ্রে যাবেন বলে মনে করছেন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার বাধা বিপত্তি আসতে পারে, মানসিক অস্থিরতা তৈরি হবে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তাই প্রতিটা পদক্ষেপে সাবধান হওয়ার দরকার আছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি দেখা দিতে পারে, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, ঋণের জালে ফেঁসে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে শত্রুদের উপরে জয়ী হতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছেন। নিরাপত্তাহীনতায় ভুগবেন না, স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন নিজের মধ্যে। আপনার কোনো কাজ সাল্টে আপনি নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এবং আর্থিকভাবে জ্ঞান প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনটা। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাব প্রভাবিত হতে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। তুলা রাশি আজকের দিনে প্রায় 19 ডট নিয়ে এগোচ্ছেন। এখন ডটটা আপনাদের কম আছে, টেনশন করার কোনো কারণ নেই। ডট কম থাকলেই যে একবারে খুব খারাপ হয়ে যায় তা নয়। হ্যাঁ, সমস্যা থাকলে সেখান থেকে আপনি খুব সহজেই উঠে আসতে পারবেন, আস্তে আস্তে বাড়বে, আর কয়েকদিনের মধ্যেই বেড়ে যাবে এটা। যেমন কিছুদিন আগে তুলা রাশি, কন্যাতে খুব কম ছিল, খুব কম ছিল। সিংহ রাশি খুব কম ছিল, খুব কম ছিল, 19, 20, 18, 17 এই চলছিল। তারপরে হঠাৎ করে বেরিয়ে গিয়ে এখন সিংহ রাশি 36 হয়ে গেল, কন্যা রাশি 35-এ চলছে এখন। আর আপনি চলছেন তুলায়, আস্তে আস্তে বাড়বে আপনাদের ক্ষেত্রে, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবেন না। চলুন আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, হাসপাতালের সঙ্গে সংযোগ যারা সংযোগের ব্যাপারটা দেখাচ্ছে, ব্যয়ের জায়গাটা তৈরি হয়েছে, শারীরিক দুর্বলতা আপনাকে
গ্রাস করতে পারে। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে, মেলামেশার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে সামগ্রিকভাবে আপনি আবেগপ্রবণ থাকবেন। আজকের দিনটা আপনার বাসনভঙ্গি যদি ঠিকঠাক থাকে, ভাষাকে নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভাষা প্রয়োগ করতে হয়, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন, ভাষা নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনে। মঙ্গল এবং বুধ যদি খুব খারাপ না থাকে, আপনার আজকের দিনে চাপট ফুটে অর্থ উপার্জনের সুযোগ থাকছে। পরিবারের মধ্যে সক্রিয়তা আপনার বাড়বে। আজকের দিনে ঋণ নেওয়ার ব্যাপারটা থাকছে। ঋণ যদি না নিতে হয়, এখন চেপে যান না, সমস্যা তো তৈরি হতে পারে। শত্রু জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। রোগ থাকলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কর্মক্ষেত্রে খ্যাতি, মান সম্মান, প্রতিপত্তি ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্র মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে সাফল্য মোটের উপরে পাবেন। রাহু যদি খুব খারাপ থাকে, প্রেমের মধ্যে বিচ্ছিন্নতার মনোভাব আসতে পারে, সতর্কতার দরকার। শিক্ষার ক্ষেত্রে, সন্তানের শিক্ষার ক্ষেত্রেও সতর্কতার দরকার আছে। আর আপনার যদি সন্তান থাকে, সন্তান কনসিভ করে থাকেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে কিছু অর্থপ্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। হজমের গোলমালজনিত সমস্যা আসতে পারে, পেশিতে টান ধরতে পারে, আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যোগা প্রাণায়াম করুন, আজকের দিনে ভালো হতে যাচ্ছে। অর্থের জায়গাটা তো খারাপ দেখছি না, মোটের উপর ঠিক আছে। অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে আয়ের উৎস থাকছে আজকের দিনে। ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পাবেন আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি এগুলো সবই থাকছে আজকের দিনে। খারাপ না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো। আবেগকে শুধু একটু নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমের জায়গাটায় অন্য প্রেমে আবার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে আবার, সেই জায়গাটা একটু ভাই কন্ট্রোল করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে তো বলেইছি ভালো হতে যাচ্ছে। ছোটোখাটো দাম্পত্য ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনে। সহযোগিতা পাবেন আপনি জীবনসঙ্গীর কাছ থেকে। ভ্রমণের জায়গাটাও ভালোই সফলতা পেতে যাচ্ছেন। আজকের দিনে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চিকিৎসার কারণে কোনো ব্যক্তিগত ভ্রমণও হতে পারে আজকের দিনে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে আপনার। আজকের দিনে সাদা, ক্রিম কালার বা কমলা রং ব্যবহার করতে পারেন। 6-2 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত, সন্ধ্যার সময় 6:30 থেকে 8টা পর্যন্ত সময় মোটের উপরে ভালো। লক্ষ্মী দেবীর আরাধনা করবেন, শ্রী সূক্তম পাঠ করবেন, ভালো হবে আজকের দিনে। অসহায় ব্যক্তিদের খাবার দান করবেন, ওষুধ কিনে দেবেন গরিব মানুষদের, ভালো হবে আজকের দিনে। রাহু এবং শনিদেবের প্রতিকার হয়ে যাবে তাহলে। আজকের দিনে দাম্পত্য জীবনে মনোযোগ দেবেন ভাই একটু। কর্মজীবনে আসা সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, তবে অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্র বলছে আজকের দিনটায় আপনাদের অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বা সংঘাত আসতে পারে, সতর্কতার দরকার, সাবধানে এগোন। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে রোগ রোগ পুরানো রোগ ভালো হয়ে যেতে পারে, ঋণ শোধ হতে পারে, শত্রু জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। আবার ঋণ প্রাপ্তিরও সুযোগ থাকছে। আর্থিক সমৃদ্ধির জায়গাটাও তৈরি হয়েছে, পাটকা প্রাপ্তির যোগ থাকছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। আর আপনাদের প্রেমের জায়গাটা ভালো, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। শিক্ষার জায়গাটা ভালো, নিরাপত্তাহীনতায় ভুগছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। স্থিতিশীলতা মোটের উপরে থাকবে। সন্তান কনসিভ করে থাকলে ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনটা এবং রশ্মিনী ও ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো মোটের উপরে ভালোর দিকেই যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে আপনারা বৃশ্চিক রাশি আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনটায় সাহস বাড়বে আপনার, শক্তি বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কিন্তু শারীরিক দুর্বলতা একটুখানি বোধ হতে পারে, পুরানো রোগের কারণে হতে পারে, আর কোনো ব্যাপার নয়। ঋণের ব্যাপারটা আজকের দিনে দেখুন না, ত্বরান্বিত হতে যাচ্ছে। ঋণ হয়তো প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ঋণটা নিতে যাবেন কেন হঠাৎ করে, দেখুন না, একটু চেপে যান না। ঋণ নিয়ে সেটা শোধ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। রোগের জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। চাকরি ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়বে, কিন্তু ব্যাকবাইটিং করার জন্য সবাই রেডি হয়ে থাকবে। আপনার উন্নতি তাদের জ্বলন হতে যাচ্ছে আজকের দিনটা। বৃহস্পতি দেব আপনাকে উচ্চশিক্ষা দেবে আজকের দিনে। ভাগ্য উন্নতি যোগ দিচ্ছে।
দীর্ঘ ভ্রমণের সুযোগ দেবে, ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটা, ভাগ্যের পূর্ণ সহায়তা পেতে যাচ্ছেন আজকের দিনে। তবে মঙ্গল শুক্র একত্রে আপনাকে উচ্চ ব্যয় করিয়ে দিতে পারে। বিদেশ সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রে এরা কিন্তু আবার ভালো ফল দেবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যে করছেন ভালো হতে যাচ্ছে, কিন্তু এই দুটো কম্বিনেশন আপনাকে কিন্তু মানসিক উদ্বেগ একটু বাড়িয়ে রাখতে পারে, যা দেখা যাচ্ছে কম্বিনেশনটা। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আজকের দিনটা। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো তো করতে হবে, নাহলে হবে কি করে। অপ্রত্যাশিত পরিবর্তন প্রাথমিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। প্রযুক্তি, ভাষা, সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত ক্ষেত্রেই মোটের উপরে আগ্রহ বাড়বে, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো, আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে আজকের দিনটা। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রেও ভালো হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে যারা আছেন, মানে পড়াশোনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তানের জায়গাটাও ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে তা বলেছি ভালো হবে, জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। যারা যাদের থাকে না কিছু কিছু ব্যক্তি অপরের ভালো দেখতে পারে না, সবসময় কুচুটে মন আর কি, সবসময় কুচুটে মনা করা থেকে করে। ভালো বললেও সে কুচুটে করবে, আর খারাপ হলে তো সে আর কথাই নেই। মানে কখনোই সে ভালো থাকতে হবে, সবসময় নেগেটিভ থটস নিয়ে থাকে, তাদের থেকে একটু দূরে থাকবেন আজকের দিনে। বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, পেশাগত জীবনেও ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আর শনিদেবকে একটু দেখুন আপনার শনিদেব কি অবস্থায় আছে, শনিদেব এবং বুধদেব। শনিদেব আর বুধদেব যদি আপনার নাটাল ছকে খারাপ আছে এবং দশা অন্তর্দশা প্রত্যদশার মধ্যে আছেন, তাহলে কিন্তু একটু সতর্ক থাকবেন, কেন অংশীদারদের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে। আর আপনার হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা গভীরতা বাড়বে, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। আর দাম্পত্যের ক্ষেত্রে একটু ওই নিজেদের একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন ভাই আজকের দিনে। ভ্রমণ, তীর্থযাত্রা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনটা। সন্তানের জায়গাটা তাদের প্রথমেই আলোচনা করেছি সন্তানের জায়গাটাকে নিয়ে, গ্রহগণকে নিয়ে আলোচনা করার সময় সন্তানের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, ভালোই হতে যাচ্ছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। সন্তানের জায়গাটা ভাগ্য উন্নতির যোগ থাকছে, সন্তানের জায়গাটা ভাগ্য উন্নতির যোগ থাকবে, মোটের উপরে স্থায়ী সফলতা পাচ্ছে। সন্তান তার লক্ষ্য পূরণ করতে যাচ্ছে এবং তার ফলে আপনি মানসিকভাবে শান্তি পাবেন। লাল, মেরুন এবং হলুদ রং ব্যবহার করুন। 9 এবং 3 সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। সকাল 6:30 থেকে 8টা এবং দুপুরবেলা 2টো থেকে 3টে পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রতিকার স্বরূপ আপনি হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, মা মঙ্গলচণ্ডীর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের দিনে হরিদেব এবং অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, গণেশজির পূজা অর্চনা করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিদেশ এবং দূরবর্তী স্থানের সঙ্গে সম্পর্কিত যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি 100% থাকছে। তাই আর্থিক ঝুঁকি নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে ভালো হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ঝুঁকি নিতে যাবেন না, উদ্বেগ আছে এবং শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে নজর দিতে হবে আপনাকে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত বাধা আসতে পারে, স্বাস্থ্য সমস্যা আসবে, শত্রু মোকাবিলা করতে হতে পারে, আজকের দিনটা মোকাবিলা করতেই হবে। এবং মামলা মোকদ্দমা থাকলে পাজিল হতে পারেন, সতর্ক থাকুন আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক সমৃদ্ধি দেখা যাচ্ছে, মানসিক শান্তি পাবেন, প্রেমেতে ভালো ফল পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক এবং মানসিক নিরাপত্তা বৃদ্ধি হতে যাচ্ছে, গৃহে শান্তি শৃঙ্খলা থাকছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, খারাপ না, ভালো, খুব ভালো জায়গা দিয়ে এগোচ্ছে আজকের দিনটা। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, অত্যন্ত শুভ জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনটা। এবং আপনি ডট নিয়ে এগোচ্ছেন 25 ডট, ডটটা একটু কম হলো বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে। আজকের দিনে আকস্মিক পরিবর্তন দেখতে পাবেন, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো, গুপ্ত জ্ঞানের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অপ্রত্যাশিত চ্যালেঞ্জকে নির্দেশ করছে আজকের দিনে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যদি হ্যাঁ প্রেমের ক্ষেত্রে তো ভালো হবেই, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। শিক্ষা, সৃজনশীলতার কাজ এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সক্রিয় থাকবেন আপনি আজকের দিনে। আবেগ প্রবণতাও থাকবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে তো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আয় বাড়বে, লাভ ওঠানোর সুযোগ থাকছে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে, অত্যন্ত শুভ দিন আজকের দিনে। গৃহ, পরিবার এবং সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে এবং আপনি কিনতে চাইলে আজকের দিনে এগোতে পারেন, ভালো হবে।
অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তিযোগের ব্যাপারটাও থাকছে। মঙ্গল বুধ আপনার ব্যয়কে করে দিতে পারে। দূরবর্তী স্থানে আপনি যদি আছেন তো একটু সতর্ক থাকুন। গোপন ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, সক্রিয় থাকবেন আপনি। আর গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল বুধ যদি খুব খারাপ থাকে আপনার নাটাল ছকে এবং এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে এগোচ্ছেন, তাহলে আপনার ব্যয়কে কন্ট্রোল করতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারটা যা দেখা যাচ্ছে আকস্মিক অসুবিধা হতে পারে, মানসিক চাপ এড়ানোর জন্য যোগা প্রাণায়াম করতে হবে। গোপন অঙ্গে বা পায়ের কোনো সমস্যাতে ভুগতে পারেন, মেডিটেশন করুন আজকের দিনটা। শিক্ষা তো বলেইছি ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষা ভালোর দিকে যাচ্ছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে বলেই দিয়েছি। আর কি পড়লো, চাকরির জায়গাটা, চাকরি কর্মজীবনের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আপনি যে কঠোর পরিশ্রম করেছিলেন তার সফলতা আজকের দিনে পেতে যাচ্ছেন। নতুন দায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের জায়গাটা স্বীকৃতি পাবেন, ভালো হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো হতে যাচ্ছে। পেশাগত ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। রবি এবং শনিদেবের উপরে ডিপেন্ড করছে। রবি এবং শনির কম্বিনেশন বাজে হয় সাধারণত, যদি শুভ থাকে আপনার নাটাল ছকে। আর এখন দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছে, আজকের 100% পেশাগত জীবনের ক্ষেত্রে ঠিক বিপরীত রাজযোগের মতো সৃষ্টি হয়ে যেতে পারে। মানে আকাঙ্ক্ষা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা সক্রিয় থাকবেন, ভালো হতে যাচ্ছে। অংশীদারদের সাথে দূরত্ব কমাবার চেষ্টা করুন, পোলাইট ব্যবহার করুন, মতবিরোধ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে রোমান্টিকতা বাড়ছে, প্রথমেই আলোচনা করেছি, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। প্রেমের ক্ষেত্রে আর কি ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে উত্তেজনা ভুল বোঝাবুঝি আজকের দিনে ডেকে আনতে পারে মঙ্গল এবং বুধ রাহু। মঙ্গল বুধ রাহুর একটা কম্বিনেশন থাকছে, তো সেক্ষেত্রে রাহু বুধ এবং মঙ্গলের যে কম্বিনেশন যেহেতু থাকছে, রাহু বুধ মোটামুটি ঠিক আছে, মঙ্গল রাহুর কম্বিনেশন কিন্তু বাজে হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথা গরম করে একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম করে ফেলেন। তাই সমালোচনা করতে যাবেন না, আন্ডারস্ট্যান্ডিং করুন, একে অপরের সঙ্গে সমস্যার সমাধান করে নেবার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, ছোটোখাটো ভ্রমণ হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন, চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত আছেন, গোপন কাজকর্ম করেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে কাজেতে যুক্ত আছে বা সে লেখাপড়ার সঙ্গে যুক্ত আছে, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। তো আপনি মানসিকভাবে শান্তি পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। হলুদ সোনালী এবং হলুদ সোনালী রংটাই ব্যবহার করুন। 3 এবং 1 সংখ্যাটা যাচ্ছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত সময়টা ভালো, বেশ ভালো। গুরুজনদের সম্মান করবেন, শিক্ষকদের সম্মান করবেন, তাদের আশীর্বাদ নিয়ে এগোবেন, মা বাবা আশীর্বাদ নিয়ে আজকের দিনে এগোবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। নেতিবাচক জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। আজকের দিনটা আপনার আয় বৃদ্ধির জন্য চমৎকার দিন। প্রেম সন্তান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দিন, শুভ সিদ্ধান্ত নেওয়ার দিন, এগিয়ে যান, ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন মূলা নক্ষত্র কি বলছে। আজকের দিনে আর্থিক সমৃদ্ধির যোগ থাকছে, মানসিক শান্তি পাবেন, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটায় যারা কনসেপ্ট করে রেখেছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক নিরাপত্তা থাকছে, গিয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে এবং কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, লক্ষ্য অর্জন হতে যাচ্ছে আপনার, ফিক্সড হয়ে আছে, আপনি ভালো ফল পাবেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 30 ডট নিয়ে। ডটটা অত্যন্ত ভালো নিয়ে এগোচ্ছে না, এখন খারাপ নয়। চতুর্থ ভাব দিয়ে গেলে খুব খারাপ করে না, কিন্তু অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। ফার্স্ট হাফটা অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের সাহস বাড়বে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, ভাই বোনের সঙ্গে সংযোগ তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। শনিদেব যদি খুব খারাপ থাকে আজকের দিনে আপনার প্রবলেম হতে পারে বিদেশ সংক্রান্ত কাজে, ভাগ্য উদয়ের ক্ষেত্রে সমস্যা হবে, প্রেমের ক্ষেত্রে সমস্যা হবে। আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটায়। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, গৃহ সম্পত্তি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায় এবং কেনার সুযোগ থাকবে। মায়ের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। স্থাবর অস্থাবর সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। মানসিক অস্থিরতা কিছুটা দেখা দিতে পারে এই কারণের জন্য, সে তো ডিলিংস হলে একটু মানসিক অস্থিরতা থাকে, তাই না। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের মধ্যে মিলমিশ বজায় থাকছে, অত্যন্ত শুভ। আজকের দিনে কর্মজীবনের ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগও থাকছে।
আজকের দিনে আয়ের জায়গাটা অত্যন্ত ভালো, লাভজনক জায়গা থাকবে, আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে পেশিতে টান ধরতে পারে, পেশিতে ব্যথা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। রেট্রোগেট আছে শনিদেব, তাই একটুখানি এরকম ধরনের হতে পারে। ব্যায়াম করবেন তাহলেই ভালো হবে, দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন তাহলে। শিক্ষার ক্ষেত্র বলেছি, অলরেডি আলোচনা করা হয়েছে, গবেষণার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, অর্থ আসবে বলেছি, আর কিছু দরকার নেই কোনো আলোচনা করার। আর যেটা আলোচনা করার দরকার আছে, পেশাগত জীবনে একটুখানি সৃজনশীল কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্য করছেন, নতুন চুক্তি স্বাক্ষরের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে, লাভজনক জায়গা তৈরি হবে, ভালো হবে। প্রেমের জায়গাটা বলেছি ভালো হবে, উত্তেজনাকে আবেগকে শুধু কন্ট্রোল করতে হবে আপনাদের। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মান সম্মান খ্যাতি এগুলো হতেই যাচ্ছে আজকের দিনে, ভালোবাসা আলিঙ্গনে থাকছে না আজকের দিনটা, কামকলা বৃদ্ধি পাবে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণও ভালো হবে, দূরযাত্রার ক্ষেত্রে মোটের উপরে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। শনিদেব আজকের দিনে আপনার এই পরিকল্পনা ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। সন্তানের জায়গাটা ভালো, দায়িত্ব আপনার সন্তানের প্রতি বৃদ্ধি হতে যাচ্ছে, তার পড়াশোনার জন্য কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। তবে তার সন্তান তার সৃজনশীলতার ক্ষেত্রে অত্যন্ত ভালো করতে যাচ্ছে এবং লেখাপড়ার ক্ষেত্রে ভালো করতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি মানসিকভাবে শান্তি পেতে যাচ্ছেন। নীল, কালো, সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 8 এবং 1 সংখ্যাটা যাচ্ছে, 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সকালবেলা, দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে শনিদেবের অবশ্যই বীজ মন্ত্র জপ করবেন, ওং শং শনিশ্বরায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। বয়স্ক ব্যক্তিদের সেবা করুন আজকের দিনে, ভালো হবে। কর্মজীবনে এবং ব্যক্তিগত জীবনটা অত্যন্ত শুভ আজকের দিনটা। আবেগকে শুধু নিয়ন্ত্রণ রেখে যদি এগোতে পারেন আজকের দিনে, বাস্তবসম্মত যদি পদক্ষেপ নেন, সাফল্য নিশ্চিত আছে আজকের দিনটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, লক্ষ্য অর্জন হওয়ার সম্ভাবনা থাকছে, গৃহে শান্তি থাকবে, শারীরিক সুস্থতা থাকবেন, শারীরিক সুস্থতা পাবেন আজকের দিনে। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে, তাই ভাই একটু সাহস বাড়ুক, ঠিক আছে ভাই, কিন্তু হুইঙ্গিক্যালি কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাতে সমস্যা হতে পারে। অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তি এসে যেতে পারে। নতুন কাজ বা গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আর্থিক নিরাপত্তা পাবেন আজকের দিনে। সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, সন্তান কনসিভ করে থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনে, সেই দিক থেকে দেখতে গেলে আপনি লাভবান হতে যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে বেশ ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। আজকের দিনে আপনি পয়েন্ট পেয়েছেন, কুম্ভে পয়েন্ট হচ্ছে 29, খারাপ না, অনেকটা ভালোই পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, ভালো। আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পাবে, মাঝে মাঝে বিভ্রান্তি হতে পারে, অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে পারে, ওই শনিদেবের জন্য কিছুটা হতে পারে, রাহু ওখানে বসে আছে, একটু সমস্যা তৈরি করতে পারে। ঘটনাচক্রে আর্থিক সঞ্চয় বৃদ্ধির যোগ থাকছে, পারিবারিক বৃদ্ধির যোগ থাকছে, যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আপনার বাচনভঙ্গি ঠিক রাখার চেষ্টা করুন, ভাষাকে প্রয়োগ করার মাধ্যমে কাজ হাসিল করে নিতে পারবেন। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কোনো কন্ট্যাক্ট পেয়ে যেতে পারেন, ভালো হবে। স্থায়ী হতে যাচ্ছে আপনার মানে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে স্থায়ী জায়গাটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। রক্ষণশীলতা আপনার থাকছে এবং সেইখান থেকে বেরোতে পারবেন না আপনি। আজকের দিনে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি করতে যাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ হবে, ছোটো ভাই বোনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, অত্যন্ত সক্রিয় থাকবেন আজকের দিনে, দিনটা ভালো। রোগের ব্যাপারটা থেকে মুক্তি হতে যাচ্ছেন, ঋণ প্রাপ্তির সুযোগ থাকছে, কিন্তু ঋণটা নাই বা নিলেন আজকের দিনে। শত্রুর মোকাবিলা করে জয়লাভ হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। ভাগ্য আজকের দিনে সহায় হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য, দীর্ঘ ভ্রমণের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কর্মজীবনের ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি অনেকটা বৃদ্ধি পাবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে আপনার চোখের দিকটা একটু খেয়াল রাখতে হবে, চোখের কোনো প্রবলেম আসছে কিনা, হাড়ের যন্ত্রণা হচ্ছে কিনা একটুখানি দেখতে হবে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষা তো বলেছি, উচ্চশিক্ষার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে। সরকারি কোনো ক্ষেত্র থেকে বা প্রতিষ্ঠানেতে ক্ষেত্রে মানে সরকারি কোনো বড় প্রতিষ্ঠানে আপনার পড়াশোনার সুযোগ আসতে পারে আজকের দিনটা। গবেষণার ক্ষেত্র ভালো, অর্থ বলেছি ভালো হতে যাচ্ছে, অপ্রত্যাশিত
অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থ উপার্জনের একটা সুযোগ থাকছে। পরীক্ষামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে বা যারা চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসার জায়গাটা অপ্রত্যাশিত পরিবর্তন হবে, বিভ্রান্তি হতে পারে, চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। রাহুর জন্য এটা হবে, রাহু আর কেতুর জন্য, তাই সতর্কতা কিছুটা দরকার আছে সেদিক থেকে দেখতে গেলে। দাম্পত্য মিশ্র ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভুল বোঝাবুঝি এড়ানোর দরকার আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, বিদেশ ভ্রমণের সফলতা প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে। সন্তানের জায়গাটা একটু টেনশন বাড়ছে আজকের দিনে, সন্তানের পড়াশোনার প্রতি একটু মনোযোগ দেওয়ার দরকার আছে। আজকের দিন নীল, বেগুনি এবং কমলা রং ব্যবহার করতে পারেন। 8 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। সকাল 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 3টে পর্যন্ত সময়টাও বেশ ভালো। শনিদেবের পূজা অর্চনা করবেন আজকের দিনে। ওং সাং সহস্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। অসহায় গরিব মানুষদের একটু দান করবেন, ভালো হবে। আজকের দিনটাতে যোগাযোগ এবং কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। নৈশ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, শারীরিক নিরাপত্তা পেতে যাচ্ছেন, স্থিতিশীলতা থাকছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আজকের দিনে লাভজনক জায়গা তৈরি হবে, ভাষার মাধ্যমে আপনি কার্য হাসিল করতে যাচ্ছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শারীরিক এবং মানসিক অস্থিরতা অনেকটা বাড়বে, অপ্রত্যাশিত বাধা আসতে পারে, সতর্কতার দরকার, সাবধানে গাড়ি চালাবেন, সতর্কতার দরকার আছে কথাবার্তা বলার ক্ষেত্রে। দাম্পত্য জীবন, প্রেম জীবনের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনার দ্বিতীয় ভাবে চন্দ্র গমন করবে এবং অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, ভালো। কিন্তু 24 পর নিয়ে এগোচ্ছেন, পয়েন্টটা একটু কম আছে বটে, কিন্তু ভালো জায়গা দিয়ে এগোচ্ছে, ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। আজকের দিনে ধীর স্থির থাকুন, রক্ষণশীলতা বজায় রাখার চেষ্টা করুন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসেপ্ট করে আছেন আজকের দিনে সন্তান ভবিষ্যৎ হতে যাচ্ছে, বাচনভঙ্গি ঠিক রাখুন। আজকের দিনে কার্য উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সঞ্চয়ের প্রবণতা আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে। আপনার সক্রিয় কাজকর্মের ক্ষেত্রে সক্রিয়তা বাড়বে আজকের দিনে। যারা কণ্ঠ নিয়ে কাজকর্ম করেন আজকের দিনে আকস্মিক লাভ ওঠানোর সুযোগও থাকছে। প্রেম ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। যারা যারা হচ্ছে গিয়ে খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন এবং যারা সিনে ওয়ার্ল্ড, গ্রামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আইটি সেক্টরের কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আজকের দিনে অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে শত্রুতা বৃদ্ধি পেতে পারে, ব্যয়ও হতে পারে, কিন্তু রাহু এবং কেতুর জন্য এটা হবে। যদি রাহু কেতু আপনার ন্যাটাল চার্টে খুব খারাপ থাকে, সতর্কতা অবলম্বন করতে হবে। আদারওয়াইজ কিন্তু এইগুলো আপনাকে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো দেবে এবং পরিষেবামূলক কাজের ক্ষেত্রে সাফল্য অর্জন করিয়ে দিতে যাচ্ছে। যারা মেডিকেল সেক্টর, ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা নার্সিং সেক্টর বা সেবামূলক কোনো কাজকর্ম করেন, আজকের দিনে অপ্রত্যাশিত সাফল্য দিয়ে যাবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। গুপ্তভাবে কাজকর্ম করতে হয় এমন ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য হবে, অপ্রত্যাশিত লাভ ওঠানোর সুযোগ থাকবে। গবেষণার ক্ষেত্রে ভালো হবে, যৌথ সম্পত্তি লাভ ওঠানোর সুযোগ থাকছে। কোনো ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ্য হতে পারে। আয় বৃদ্ধি হতে যাচ্ছে, লাভের আকাঙ্ক্ষা আপনি করতে পারেন, অত্যন্ত শুভ জায়গা তৈরি হয়ে আছে। শারীরিক দিকটার ক্ষেত্রে পেটের গণ্ডগোলের জায়গাটা তৈরি হয়ে আছে, গোপনাঙ্গে কোনো রোগ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলুন। বয়স 50-এর ওপর ঊর্ধ্বে হলে একটু সতর্কতা বেশি দরকার আছে আজকের দিনে। শিক্ষা তো বলেছি, অর্থ এসে আসবে বলেছি। আজকের দিনে ব্যবসার ক্ষেত্রটা একটু দেখা যাক। ব্যবসায় শনিদেব কিন্তু একটু আপনাকে ডিস্টার্ব করতে পারে, অংশীদারিত্বের ক্ষেত্রে দায়িত্ববোধ বাড়তে পারে আজকের দিনে। আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়, নৈতিকতার পরিচয় দিতে হবে এবং প্রেমের ক্ষেত্রে নৈতিকতার পরিচয় দিতে হবে আজকের দিনে, ভালো হবে। প্রেম রোমান্স ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, কর্তব্যপরায়ণ হতে হবে আপনাকে। ভ্রমণের জায়গাটা মোটের উপরে গুরুত্বপূর্ণ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দূর ভ্রমণের জায়গাটাও সক্রিয় হয়ে আছে, ভালো হবে। সন্তানের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে, সন্তানের পড়াশোনায় ভালো হবে, সফলতা প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। আজকের দিনে 3 এবং 8 সংখ্যাটা ব্যবহার করুন, হলুদ এবং সাদা বা রূপালী রংটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। 9টা 30 মিনিট থেকে 11টা পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 3টে 30 মিনিট থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টাও বেশ ভালো দেখা যাচ্ছে। গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। পিতামাতার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন আজকের দিনে। ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করুন, অত্যন্ত ভালো হবে আজকের দিনে।
আজকের দিনটা অর্থ উপার্জন এবং প্রেমের জায়গাটা চমৎকার ফল পেতে যাচ্ছেন। স্বাস্থ্যের প্রতি একটু মনোযোগ দিলে, অলসতা যদি এড়িয়ে চলেন, আজকের দিনে আপনার ক্ষেত্রে গোল্ডেন দিন হয়ে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি হতে পারে, অর্থহানি হতে পারে, খেয়াল রাখতে হবে। বাসাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, অনলাইন লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক বৃদ্ধি সমৃদ্ধির যোগ থাকছে, মানসিক শান্তি পাবেন, সুস্বাস্থ্য বজায় থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, শয্যা সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, অর্থাৎ কাম করা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য, লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।